ফলহারিণী কালী পূজা কেন করা হয়? এই দিন পুজো করলে কি ফল লাভ হয়? কেন এটি রামকৃষ্ণ মিশনের কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ? আসুন জানা যাক। বাংলায় দেবী কালী নানা রূপে বিরাজিতা। কোথাও তিনি দক্ষিণাকালী, কোথাও বা ভদ্রকালী, কোথাও বা সিদ্ধকালী, গুহ্যকালী, শ্মশানকালী, মহাকালী কিংবা রক্ষাকালী। এক এক ভক্তের কাছে দেবী যেন এক এক রূপে ধরা দিয়েছেন। কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী, কেউ বা ডাকেন ব্রহ্মময়ী, কেউ আবার ডাকেন ভবতারিণী বলে। শক্তিমতে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয়। তার মধ্যে এক এক অমাবস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপের আরাধনার জন্য। যেমন কার্তিক মাসে আরাধনা হয় দীপান্বিতা কালী পূজা, তেমনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা হয় ফলহারিণী কালী পূজা রূপে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়, কিন্তু কারণটা কি? আসল কারণ হলো মোক্ষ ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যা তিথির মহত্ব। এই দিন মাকে বিভিন্ন মৌসুমী ফল দিয়ে পূজা করা হয়। কিন্তু কেন এই অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলা হয় জানেন? জেনে নিন। বলা হয় এই অমাবস্যা তিথিতে মায়ের পূজা ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটায়। এই অমাবস্যা কালী পূজা এই জন্যই ফলহারিণী কালী পূজা রূপে পরিচিত। ফলহারিণী কালী পূজা মা কালীর পায়ে বিভিন্ন রকমের ফল নিবেদন করার প্রথা প্রচলিত আছে। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠালের মতন নানা ফল পাওয়া যায়। এই দিনে ফল দিয়ে দেবীর পূজা করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায়। তবে শুধু গাছের ফল নয়, সাধকরা এদিন তাদের কর্মফলও দেবীর চরণে নিবেদন করেন। মা কালীর পায়ে কর্মফল নিবেদন করলে মোক্ষ ফল লাভ হয়। এই বছর ফলহারিণী কালী পূজা হবে আজ, অর্থাৎ 5ই জুন 2024 বুধবার। অমাবস্যা তিথি শুরু হবে 5ই জুন 7:25 থেকে। অমাবস্যা চলবে 6 জুন বৃহস্পতিবার বিকেল 5:53 পর্যন্ত। উদয় তিথি অনুসারে অমাবস্যা তিথি ধরা হবে 6ই জুনকে। তবে যেহেতু কালী পূজার রাতে হয়, তাই 5ই জুন রাতে অমাবস্যা পড়ে গেলেই শুরু হবে ফলহারিণী কালী পূজা। শ্রী রামকৃষ্ণ মিশনের ভক্তদের কাছে ফলহারিণী কালী পূজা কেন বিশেষ গুরুত্বপূর্ণ? আসুন জানা যাক। এর কারণ হলো 1280 বঙ্গাব্দে এই বিশেষ রাতে শ্রী রামকৃষ্ণ দেবী শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। সেই থেকেই রামকৃষ্ণ মঠ মিশনে ফলহারিণী কালী পূজা বিশেষ গুরুত্ব পায়। রামকৃষ্ণ ভক্তদের কাছে এই পূজা ষোড়শী পূজা নামেও পরিচিত। আসুন এই বিষয়টা আরও বিস্তৃত বিবরণ জানা যাক। এর পিছনে যে গল্পটা লুকিয়ে আছে সেটা একটু আলোচনা করি। ষোড়শী কথা বলতেই অনেকের মনে নানা রকম ধারণা আসতে পারে, এর আসল অর্থটা কি। আসুন তবে জানা যাক। 1280 বঙ্গাব্দে সাধারণত অমাবস্যা তিথিতেই মন্দিরে দেবী রূপে পূজা আয়োজন করা হয়। দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেই ধারা অনুসরণ করেই সেদিন ফলহারিণী কালী পূজার আয়োজন করা হচ্ছিল। ফলে গভীর রাত্রিতে অনুষ্ঠিত এই পূজার জন্য ভীষণ ব্যস্ত ছিল। কিন্তু এই পূজার আড়ালে আরেকটি পূজার প্রস্তুতি শুরু হচ্ছিল নীরবে। কালী মন্দিরের এক কোণে পূজারী ছোট ভট্টাচ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ থাকার ঘর। কয়েক মাস আগেই জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর এসেছেন শ্রীরামকৃষ্ণ পত্নী শ্রীমা সারদা দেবী। পাশেই নহবতে বাস করছেন শ্রীরামকৃষ্ণের জননী চন্দ্রদেবী। তবে সেদিন কি হতে যাচ্ছে সে সম্বন্ধে কারো কোনো ধারণা ছিল না। শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দেবী আরাধনার সমস্ত উপকরণ সংগ্রহ করেছেন। দেবীর জন্য পরনের নতুন কাপড়ও জোগাড় করেছেন। ইহ বিমুখ সাধক শ্রীরামকৃষ্ণ সেদিন গভীর রাতে পূজার আসনে বসলেন পূজারী হয়ে। সম্মুখে জ্যান্ত প্রতিমা শ্রীমা সারদা দেবী। আগে থেকে শ্রীমাকে কিছু বলেননি শ্রীরামকৃষ্ণ। বোধহয় দেবী আসনে বসেই ধ্যানমগ্ন হয়েছিলেন মা সারদা। পূজার সময়ে তাকে নববস্ত্র পরানো হয়। লজ্জাশীলা শ্রীমা কিভাবে
বস্ত্র পরিবর্তন করলেন, এ কথা পরবর্তীকালে কোনো ভক্ত মহিলা তাকে জিজ্ঞাসা করেন। তখন শ্রীমা উত্তর দেন, তখন আমি কেমন যেন হয়ে গেছিলাম, অর্থাৎ তার বাহ্যিক জ্ঞান কিছু ছিল না। কিন্তু সেদিন শ্রীরামকৃষ্ণ তাকে দেবী কালিকা রূপে পূজা করেননি, তিনি দশ মহাবিদ্যার অন্যতম বিদ্যা ষোড়শী রূপে পূজা করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে ষোড়শী হল দশ মহাবিদ্যার উল্লেখযোগ্য রূপ। শ্রীরামকৃষ্ণ সাধনার সময়ে জগন্মাতার নানা রূপের দর্শন লাভ করেছিলেন, কিন্তু তার মধ্যে অন্য কোনো রূপে তিনি সারদা মাকে পূজা করেননি। এর কারণস্বরূপ কখন তিনি বলতেন যে ওই মূর্তিসমূহের সকলগুলোই অপূর্ব স্বরূপা হলেও শ্রী শ্রী রাজরাজেশ্বরী বা ষোড়শী মূর্তির সৌন্দর্যের সহিত অন্য কোনো কিছুর তুলনা হয় না। এই কারণেই রামকৃষ্ণ মিশনের কাছে এটি ষোড়শী পূজা রূপেও পরিচিত। কখন মা রূপ দেখি তোর এলো কেশি সর্বনাশী, কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি।